আসলাম মির্জার মুক্তির খবর শুনে তুমি এত ভয় পাচ্ছ কেন? ও একটা মানুষ নামের জানোয়ার। জেলে যাওয়ার আগে ও আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। তোমার আমার ভালোবাসার কথা ওই শয়তানটা যদি জেনে যায়? কিচ্ছু হবে না, আজই আমরা বিয়ে করব। সেলিম। হ্যাঁ, কিন্তু তার আগে একটা ভাবে আনো বলে পাগল আমার বোনটাকে আসার জন্য খবর দিতে হবে। ও কোথায়? কি ব্যাপার, ভালো? কি ব্যাপার, খুশি খুশি মনে হচ্ছে? আপনার মুক্তির আনন্দে চলেন, বড় ভাই আপনার জন্য বাড়িতে বসে অপেক্ষা করতেছে। না, আগে আমি লিজার কাছে যাব। তাতে কোনো লাভ হইব না ছোট ভাই। আপনার জানের জান লিজা ওই ইঞ্জিনিয়ার সেলিমরে ভালোবাসে। না, লিজা আমার, লিজা আমার। পথের কাঁটা দূর করবার জন্য আমি গুলি করে ওই সেলিমের জান কুরবান করে দেব। সালমান মির্জার ভাইয়ের বুকটা খালি করে দিয়ে তোরা দুজনে বিয়ে করবে। বিয়ে শাদী যা করার ওপরে গিয়ে কর। সর্বনাশ করলো বাবা, চুপ করে দেখো না, বলো ভাইয়াকে কে খুন করেছে আমাকে বলো। জানি না রে মা, আমরা কিছুই জানি না। আমি জানি, তাই বলে বোনকে হারানোর শোকে চোখের পানিতে বুক ভাসিয়ে আমি চুপ করে বসে থাকবো না। ওই খুনিকে ট্রেস করে যেভাবেই হোক আমি ওর শাস্তির ব্যবস্থা করবই। কিন্তু ওই খুনির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। আছে, ওই সালমান মির্জা আমার চোখের সামনে দুটো মার্ডার করেছে। আমি মুখ বন্ধ রেখে আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না। চুপ! 24 ঘন্টার মধ্যে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তুইও কুত্তার মতো বেওয়ারিশ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবি। হ্যালো জীবন, শোন, কমিশনের ছাড়া আমার বাবার গায়ে হাত তুলে হুমকি দিয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এখন কি করবো দোস্ত? আপনি কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, ওই সাংবাদিককে চিরদিনের জন্য এলাকা ছাড়া করে দেব। কাজটা সাকসেসফুল করার জন্য আমার শালাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আরে নাজিমের মতো লাগছে না? জি ভাই। এই রাখ রাখ, গাড়ি রাখ। ভাই, আপনারা এখানে আসবেন না, চলে যান। আসলে আপনারা মারা যাবেন। এই যা, শিকড় খুলে দে। দুলা ভাই, খুললেও সবাইকে পঙ্গু করে ছাড়বে। কার কথা বলছিস? ওই ঘরের মধ্যে আছে। যা, ওকে ধরে নিয়ে আয়।
রাখিস, তুই যা করেছিস বাঁচতে পারবি না। জন্ম যখন নিয়েছি মরতে হবে তা আমি জানি, আর তাই এই জীবন কখনো মরণকে ভয় করে না। এই আপনি কি বলছেন? ছবি দেখেই জীবনের জন্য পাত্রী পছন্দ করলাম, কত আশা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেব, আর এখন বলছেন ভাগ্যের উপর তো কারো হাত নেই। পাত্রী বড় ভাইটা খুন হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব মেয়েটা নিজের হাতে তুলে নিয়েছে। স্বামী, সংসার এইসব এখন তার কাছে শুধুই স্বপ্ন। তাহলে এই ছবি রেখে আর কি হবে? বিউটিফুল। কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল। মানে? তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল। সম্বন্ধটা আমি এনেছিলাম, কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয়। হয়তো কোনোদিন বিয়ে করবেও না। করবে ঘটক চাচা, করবে। মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই। মিস্টার জীবন রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার, অর্ডার। মিলর্ড, জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা। আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না। তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে জামিন মঞ্জুর করছে। ঠিক সময় এসেছে অফিসার। কিন্তু আমি খুব টেনশনে আছি মির্জা। আরে ভাই, আগে বসো তো, চুপ করে বসো। তোমার কথা মতো ওই সাংবাদিক রাহাত খানকে এলাকা ছাড়া করেছি, কিন্তু যে কোনো মুহূর্তে সিআইডি ইনকোয়ারি হতে পারে। তোমার মতো বিষাক্ত সাপকে যখন গলার মালা বানিয়ে রেখেছে তখন আর আইনের কোনো কাল কেউটাকে আমি পরোয়াই করি না। কিন্তু আমি তো মরণ বিনের আওয়াজ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিছুদিনের জন্য দেশের বাইরে থেকে ঘুরে এসো। তার মানে আপনি ভাইয়াকে পালিয়ে যেতে বলছেন? আহা, কেন বুঝতে পারছো না? ডাবল মার্ডার কেস, প্রশাসনের তোলপাড় চলছে। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া প্রশাসন আমার কিছুই করতে পারবে না। আরে সাক্ষী প্রমাণ নেই বলে ডিপার্টমেন্ট তোমাকে সন্দেহ করছে, কারণ প্রশাসন জানে এই শহরে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। এনকাউন্টারের অর্ডার হলে আমি কি আমার নিজের দিকে গুলিটা ফোটাবো? অফিসার, আর চিৎকার করো না। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমি যা বললাম বন্ধু তুমি তাই করো। আসি, খুদা হাফিজ। ছোট, তুই আমার সাথে চল। না ভাই, দুজনে একসঙ্গে চলে গেলে সবাই ভাববে আমরা ভয়ে পালিয়ে গেছি। তুমি যাও, আমি এদিকটা সামাল দিচ্ছি। হ্যাঁ, তোমার নামে কোনো ইনকোয়ারি যেন কাজে না লাগে, আমরা সেই ব্যবস্থাই করব। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। মনে রাখবা, রাজা রাজা হি রহেগা। বৃষ্টি কম রে বাবা। বেটা
বাকবাকুম বাকবাকুম। এই খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। বাকবাকুম। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতর গুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ পুড়িয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোষা কবুতর যেখানেই যাক সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। সবাই ওঠান, বাস ঠিক আছে, ওঠান ওঠান। এই নিন ভাই, এই যে। হ্যালো, পুলিশ ভাই। নো ভাই। বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। শাহেদ, Yes, madam. হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন। নিন, এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাকবাকুম বাকবাকুম। বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? শাহেদ, আমার madam. ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। না না না, না, আপনারটা আপনি নিন। তুমি খাও। না না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, রাখো। এই নে। চল চল, এই ঢুকা হবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা জিপে ওঠ, যা। আচ্ছা। চাচু, কমল, ওয়াও মাই গ্রেট সান। চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও। চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি? তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে। শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা।
বাগবাকুম 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 বাগবাকুম। নাম। এখানে কি চাচু? জানিস ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচু একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূরে এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। দোলাকে ওরা কিডন্যাপ করবে, সেই ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না। তারপরও তুমি ভেবে দেখো। ভেবেচিন্তেই বলছি, ওই খুনি সালমান মির্জার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবই। এদিকে এদিকে। তুমি মুখ বন্ধ রাখবে না জেনে এসেছি, তাই শেষবারের মতো বলছি, জান দেবে নাকি এলাকা ছেড়ে চলে যাবে? তোদের বিচার করবে আল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার চিন্তা বাদ দিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে কিনা বল। না, বল না, বল বল, যাবে কিনা বল। না। তাহলে চিরদিনের জন্য তোর এই জবানটা বন্ধ করে রাখ। ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। কুইক, যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম, ফোন রিসিভ করো। হ্যালো স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্ত্যক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম, নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি?
বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার? ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন। জি। টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন। কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব। আসি? আসি। হ্যাঁ আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানরা যাইতাছে। মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে।
যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি, বুঝেছো? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, হোয়ার ইজ হি? কিন্তু আমাদের কলেজের কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল বেটা মস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। না, চুপ করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু সানো ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইম, আগে নিশানাটা ঠিক করতে দে। আমি পরে ঠিক বুঝবি করে দিতাছি। খেলা। ল ও বাগো, হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। আই পালা স্যার গো। মাস্তান হবি তাই না? তোকে আজ আমি ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি ভাঙ গেলাইম। কি করে? আরে, তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাস হয়ে গেছে। এই গল্প তাহলে কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোন আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটেজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি। ওরে করে কা, ওরে সিরিয়ালের কাজ চল করবে। চল চল। ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না না না, কি যাতা বলছেন? এই যাতে কোথায়? স্যার, শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করে। দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। কোথাকার? কি লগ হইলাম? গাছের লগে নি কোন? এটা কি গাছ নেই? ভাইসি ভাইসি, পুলিশ ভাই, পুলিশ ভাই, ইন্সপেক্টর হইতো। এই লোকে তো আর মাইর খাবাইছে, এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই,
ভাইয়া পুলিশ ভাই, এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আবার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ি ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তো জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কি না। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার আমি তাইলে যাই? হ্যাঁ। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? ভাইয়া ও সাহেব। জি ম্যাডাম। জীবন লকাবে কেন? পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে। ওকে বের করে নিয়ে এসো। না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লক আপ খুলে দাও। ম্যাডাম। পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিলে কেন? কলেজে গিয়েছো আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? বসো, আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলেই তোমার বিশ্বাস হবে। তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং এ যাই, যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সেই চোখে ভালোবাসাও আছে। হ্যাঁ, শুধু চোখে নয়, মনেও আছে। রায়হান, ওই দেখ তোর স্বপ্নের প্রিয়া। আমি তো বুঝতে পারিনি। তোমার জন্য। তুমি কি করে জানলে বনরুটি আর চা আমার খুব প্রিয়? ভালোবাসলে সবকিছু জানা যায়। শোনো, তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো, তাহলে আমি তোমার ভাবি হয়ে সত্যি সত্যি প্রেমের ইতিহাস রচনা করতাম। বিশ্বাস না হয় তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজ রাতেই জিজ্ঞেস করব। এত রাতে আবার কে এলো? কি বাজে গন্ধ রে বাবা। নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে,
তুই এত রাতে হাজত থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে তোকে আমি এমন নেশার লাঠি। বাগবাকুম বাগবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাগবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা জানাও। হচ্ছে নাকি চোখের সামনে তোর এই অধপতন আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাগবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস? বাগবাকুম বাগবাকুম। আবল তাবল না, খাঁটি প্রেমের কাহিনী। কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তো আমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পর দিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা, কমলা। তা তো আনবেই। কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, বাগবাকুম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ভাবি। মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাইয়া আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভেতরে যাও, যাও। কি ব্যাপার? থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না। বলো কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে তোমার পছন্দের বনরুটি। ভাইয়া, আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও। না, খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি, রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বনরুটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বনরুটি খুব পছন্দ, তাই। ও অবুঝ শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি। আরে প্রেমে পড়লে পুলিশ কি
আর মিনিস্টার কি সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারিসনি? তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। আরে বাপ, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। হ্যালো, ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাগবাকুম বাগবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন তেমনি ওর বাড়ির সবাই। আই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন না, মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাগ বাকুম খেয়ে নিয়েছে চোখের ঘুম। চল সাথী। হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে। রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথী, সাথী, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস?
প্রমিস। ওই যে আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা নেওয়া হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবৎ ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করত। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতীর মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো। প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসবো। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারী, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। বাই। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব। তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার। তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবল থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না। একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তার বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়, সমস্যা হওয়ার পর পুলিশ আসে। আপনি দেখি আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি। এখন যান,
চাচু, আব্বু। সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আরে যা যা বলছি না। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল। হ্যালো, তুমি যাকে ভালোবাসো আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারোনি। তুমি যত চেষ্টাই করো আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছো। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো তাহলে সসম্মানে তুলে নিয়ে আসবো। বাই মাই সুইট হার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না। মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে। এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয়। আসি। আচ্ছা। ক্লাসটা কিন্তু আজকে ভালোই হলো। নাম, আয়। ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, 1 মাস হয়ে গেল তুই এখানে এসেছিস। তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে। আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে আমি বলবো। হ্যালো ম্যাডাম, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো হ্যালো, কি যে করি? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখন কি করি? হ্যাঁ, পেয়েছি। জীবন, আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ। থাম বলছি।
ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঝুঁকে পড়ছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার, একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার ব্রাদার, প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। রাততলি, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো।
তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর দম।